জানি এবং প্রতিদিন ঘটে চলা ঘটনাগুলো নিয়ে একটি মেয়ে তার জীবনে, তার পরিবেশে কি নিয়ে বেঁচে থাকে, কি ঘটনা, কি অভিজ্ঞতার মুখোমুখি হয় সে, তার শরীরে, মনে, জীবনে, মননে সে কী নিয়ে বেঁচে থাকে, এইগুলো নিয়ে আমাদের কাজ শুরু হয়। এবং আজকে যে বিশেষ ঘটনাটা, যে এই মেয়েদের সাথে ঘটে চলা ঘটনাগুলো তো সব ক্ষেত্রে অ্যাবিউজ, মলেস্টেশন, রেপ, অ্যাসল্ট, এই নামগুলো আমরা সব ক্ষেত্রে দিতে পারি না। এই ট্যাগলাইনগুলো ছাড়াও কিন্তু আরও বহু ঘটনা ঘটে চলে। আমরা কখনো সচেতন থাকি, কখনো থাকতে পারি না। তাই আজকে শুধু একটি ঘটনা, একটি মেয়ে, এই প্রেক্ষিতে নয়। আমরা জানি পরিসংখ্যান দেখলে যে পশ্চিমবঙ্গে প্রতি 6 মিনিটে একটি করে মেয়ে ধর্ষিতা হয়। এটা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে পরিসংখ্যান। আমাদের তাহলে আমরা ভেবে দেখবো, আমরা যখন অনুষ্ঠানটা শুরু করেছিলাম তারপর থেকে হয়তো আরও কতগুলো মেয়ে অত্যাচারিত হয়ে গেল। তো আজকে একটি ঘটনা একটি মেয়ের জন্য নয়, এই রকমভাবে ঘটে চলা মেয়েদের জন্য, এই ঘটনাগুলোর জন্য আজকে আমাদের প্রতিবাদ এই কাজটার মাধ্যমে। পুনরুত্থান কাব্য প্রজেক্ট প্রমিথিউসের প্রযোজনা। মাইক্রোফোন ছাড়া ওরা অভিনয় করবে, একটু হয়তো শুনতে অসুবিধা হবে, ওরা চেষ্টা করবে, আপনারাও একটু চেষ্টা করুন, একটু সহযোগিতা কাম্য। আমরা সবাই মিলে, এটা তো শুধু আমাদের পারফরমেন্স আপনারা দেখছেন বিষয়টা এমন নয়, এটা আমাদের প্রতিবাদ, সম্মিলিত প্রতিবাদ। তাই আমরা সবাই মিলে একটু কথা বলবো, একটু শুনে নেব। পুনরুত্থান কাব্য। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে বলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মনিবার, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করো জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় হিরোদারে দ্বার। তলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদাকাই ভুগিছে দুর্গতি। শতত কুক্রিয়া যত নর নারীগণ, পুত্র কন্যা গণে বাবা সন্ধ্যাবেলা এসে দাদা থাকবে, জিজ্ঞাসা করে নিও। হ্যাঁ মানে কি হয়েছে, সমস্যাটা কোথায়? সন্তোষী তোমার কলেজের বন্ধু রাত্রি 12টায় ফোন করেছে, তো কি হয়েছে? আরে কোমরটা কি ব্যথা করছে? হ্যাঁ যাচ্ছি, অতটা এখন না, তোমার সব সময় এখন কাজে আমার মনে থাকতে পারে না। তো প্লিজ ষষ্ঠী মিসেস সেন্টু বার্মা, মিসেস সেন্টু বার্মা, আমার একটা নাম আছে। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া,
কারণ ইহার তবে শুনো মন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আমার ইনকামের টাকা আমি কি করব না মিউচুয়াল ফান্ড সেটা তুমি বলে দেবে। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে না হাতে দেবার বিপরী সারা মরে গেলে সবার সাথে কেন এখনো বেঁচে আছি আমার আমি তো স্যালারির 80% যায় গাড়ির আর ফ্ল্যাটের ইএমআই না না দেয় প্রদীপ তারা প্রতিসন্ধ্যাকালে একদিন অনেক বেলা করে ঘুম থেকে উঠবো আর কেউ আমাকে ভাত বেড়ে দেবে এটা হবে কোনোদিন আসছে বছর আবার হবে লক্ষ্মী অংশে নারী জাতি করি আশ্রজন পাঠাইছি মত ধামে আরে না না বরের ফোনে কেন রাখো না, আমার ফোনেই দিতে আছে রেখাই সুখেতে তারা আমার ছেলের চাকরিটা যেন হয়। গুড মর্নিং গাইস স্যার মেলটা পাঠিয়েছে একটু চেক করে নেবেন। শ্বশুর শাশুড়ি কানে রয় দিদি ফাইনালি ফাইলটা আমার টেবিলে এই টাকাটা আমার নিজের টাকা শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয় এই টাকাটা দিয়ে একদিন আমার নিজের টাকা হ্যাঁ বলছি একটাই থাকো কিন্তু মারতে পারে না সরি আমি পারবো না ম্যারেজটা কন্টিনিউ করতে আমি কালো তাই আমার বাবাকে অনেকগুলো টাকা বন্ধ দিতে হয়েছিল আমার মেয়েও কালো বিয়ে করুক না করুক টাকার কথা কোনোদিন উঠবে না নতুন ধানের ভাতে রক্তের গন্ধ পাও মা মনে করে বাড়ি আজ নবান্নের ভোর লাঙলের ফলায় নাকি উঠে এসেছিল মাটির চাঙুর তার মধ্যে ছিল কিছু কচি হাড় নয়াঞ্জলিতে পোতা কাদা মাখা শাড়ির আঁচল আমার আল্লাহ থেকে মন করে চলে গিয়েছিল আমরা সেই যে তারা আমরা সেই যে তারা আমরা সেই যে তারা কন্যা মধু কিশোরী মেয়েরা ভোর ভোর বেরিয়েছিলাম জল ভরণের পথে স্কুলে ধান কাটা ক্ষেতের কাদায় ফিরি নাই ফিরি নাই পথ আমাদের নিয়ে গেছে বিস্মৃতির ঘাটে উল্টা নদীর খুব পারাপার হয় না সেথায় হলুদ চন্দন দিয়া চাঁদের নন্দন বরণ করি দিয়া ঘনপতি কন্যারে সুন্দর চাঁদের নন্দন জামাই লক্ষিন্দর ধনপতি কন্যারে সুন্দর চাঁদের নন্দন জামাই লক্ষিন্দর হুড়ি নেমে যায় জলে জলতলে সংসার পেতেছে মেয়েরা বাউটি খিল আর কাঠের কাঁকই পাশাপাশি শুয়ে সিন্দুর কৌটাটি আর কাজলের লতা মাছে খোবলানো লতি আর কানপাশা তার কাছে জীর্ণ বালুচরি শৃঙ্গার খুলে রেখে ঘাটের পৈঠায় নেমে গেল হুড়ি পতন হয়েছে আজ ঘরে ফেরা মানা পিঠ দিয়ে শিং দরজায় আকাশ পাহারা দেয় ভোর এলে পাখি ডাকে মাছরাঙা উড়ে আসে ডালে জলে আলো পড়ে শনাক্তকরণে আসে দিবালোক নগর কোটাল আমাদের ঘর নেই ফেরার ঘরের চাবি
তোমাদের হাতে। তাই জলতলে সংসার, পুতুলের নিঃসার জীবন, জ্যোতিষ্কবিহীন রাত, চিতা জলে পরিত্যক্ত মাঠে আড়ালে দাঁড়িয়ে দেখি আমারই শরীর জ্বলছে, আমারই শরীর জ্বলছে ধোঁয়ার ভিতর। প্রথমে আমাকে মুছে দেওয়া, তারপর আমার মৃত্যুকে। মা, তুমি শেষের দেখা দেখতে চাও? এই দেখো আমি, এই দেখো আমি, এই দেখো আমি, এই দেখো আমি, এই দেখো আমি ডানার আগুন ঝেড়ে উঠে দাঁড়িয়েছি। এখন যা জ্বলছে তা জল্লাদের আংরাখা, স্তূপাকার শুখা ডাল, কাঠকুটু সহ। নগ্ন পুরুষেরা অস্ত্র নিয়ে সারে সারে দাঁড়িয়ে রয়েছে। মা, ওখানে আমি নেই আর। চোখ বোঝো, অশ্রু জলে ধুয়ে যাক মুখ, তোমার চোখের সামনে ফুটে উঠি আমি সুখ তারা। শতবার জন্মনি তোমরা ফেরাতে চাও ওই লাশের আড়তে, জ্যান্ত রাখা চলবে না। তাই জন্মের আগেই মেরে ফেলো, আর নয়তো এই দুধের বেলা মারো ভাববে। বর্মার শ্বশুর বাড়ি যতদিন ছেলে না বিয়বে খসিয়ে আসবে গর্ভ। কন্যা জনমের পর কান্নার কলরোল ভরে আজ বেটা ভাত, জলের ওষুধ নেই স্কুলে পাঠানোর নামে, স্কুলে পাঠানোর নামে সংসারের কাজ। নিরানন্দ বেড়ে ওঠা ঘরে আর পথে, জন্মের আত্মার গ্লানি আত্মায় জড়ানো। রাস্তায় বিপদ সংকেত, দুর্গম ফুলের ধারা, কস্তুরীর গন্ধ কেউ চেনে না। শরীরের গদ্য ভাষা কোথায়? ঘরে খিদে, বাইরে লোভ, কুপ্রস্তাব, অ্যাসিড, জংধরা, লোহা ভাঙা কাজ, অক্ষম জনকের আশাহীন শোক, বিলাপে বিলাপে মার দেহ ছিন্ন ভিন্ন উড়ে যায়। কেন এলি? কেন এলি? মেরে ফেলি তাকুদা তাকিতে তাকিতে তোমদারিতা নামদারিতা ও তাকুদা তাকিতে তাকিতে নামদারিতা ও তাকুদা তোমদারিতা নামদারিতা ও। এত রতুরে ঘুরো না, কালো হয়ে গেলে বিয়ে তোমদারিতা নাম। এত ফর্সা মেয়েরাও ঘুরো আছে নাকি? মেয়ে হয়েছে এত রাত পর্যন্ত ঘোরা কিসে? তোমদারিতা লম্বা ভুল করে ছেলে খুঁজে পাবো জানি না বাবা। এত দেখে এই তোর বরের সঙ্গে তোকে মানায়? ফাঁক করে বসেছিস কেন মেয়ে মানুষ? এত মোটা বিয়ের পরে বাচ্চা হবে? এ বাবা টিং টিং করছিস, কি হয়েছে? খেতে পাস না? এই যা করেছিস কি আছে বাবা? বর একটু গায়ে না হাত তুললে বউরা রাস্তায় সোজা থাকে না। এ বাবা জামার পিরিয়ডের দাগ লেগে আছে তো। এত রাতে বেরিও না, চুপ করতে শেখো। ওই সিগারেট খাচ্ছে। ভালো মেয়েরা তো সাথে না। মেকআপ করা বন্ধ করো, নিজের আসল চেহারা নাই ডিউটি। ওই চাকরি করতে হবে না। এত জোরে হেসো না, জোরে হেসো না। খেয়ে নাও, নিজের মতো
শুনতে পারি কথা বলে না, ছেলে বন্ধু রেখো না, কিচ্ছু করো না, চুপ থাকো, চুপ, কথা বলে না। শোনো, আমি মরতে আসিনি, শোনো, আমি মরতে আসিনি। আমরা কেউ 10 মাস গর্ভজলে ভেসে শিখে গেছি ভূহচ্ছেদনের সংকেত। লড়েছি আপ্রাণ জন্মের আগে থেকে নিধনের বেলা। অস্ত্র ছিল না বলে খালি হাতে লড়ে মরে গেছি। তোমরা চক্রবুহে থেকে নিলে মাতা পিতা, অথচ আমায় কোনো আয়ু দাওনি। নিরস্ত্রের হত্যাকে মৃত্যু বলে ভেঙে দিতে চাও। আমায় তুই আনলি কেন মা? ফিরিয়ে নে। আমায় তুই আনলি কেন মা? ফিরিয়ে নে। আমায় তুই আনলি কেন মা? ফিরিয়ে দে। ছোটবেলা থেকে ঘুমের ঘরে অনেক কিছু হয়ে গেছে, বুঝতে পারিনি, ধরতেই পারিনি বেশিরভাগ ঘটনা। একবার ঘুমোচ্ছিলাম, চোখটা অল্প খুলে দেখি বাবা মার গায়ে হাত তুললো। পরের দিন যখন মার সাথে কথা বলেছিলাম, মা বলেছিল মেয়েদের একটু মানিয়ে নিতে হয়, সংসারটা টেকে না। আমাদের পরিবারের একটা লোক যাকে আমি মেসোমশাই বলে ডাকতে শিখেছিলাম ছোট থেকে, ভোরবেলা আবার একদিন ঘুম ভেঙে গেল। বুঝতে পেরেছিলাম মেসোমশাইয়ের ওই নোংরা হাতটা আমার কচি বুকটা কচলে দিচ্ছে। পরে মনে হয়েছিল একটা লাইট দিয়ে ওই নোংরা হাতটা থেতলে দেই। পারবে না, অ্যাডজাস্ট করতে হবে। এসব বলছিস বাবা? বাবা বলেছিল যে ফ্যামিলির মধ্যে এত কথা বাড়ানোর কোনো দরকার নেই, কথা বাড়ালেই ঝামেলা হয়। আরো অনেক ছোট ছিলাম, অনেক ছোট, আমি আর দাদা খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে পড়তাম একলা ঘরে, বুঝতে পারতাম না। কিন্তু তখন আমার ঘুম পেয়ে গেছিল জানেন, আমরা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু দাদার খেলাটা তখনও বন্ধ হয়নি। ও আমার ভ্যাজাইনার পর্দাগুলো নিয়ে খেলছিল। আমি বলতে পারিনি ওকে, দাদা আমার এই খেলাটা আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, আমি এই খেলাটা খেলবো না। তুই কেন বন্ধ করছিস না? ছোট থেকেই আমি আমার ঠাম্মার সব সময় সঙ্গে সঙ্গে ঘুরতাম, সব সময় জুড়ে থাকতাম, আর যেখানে যেত জোর করে ঘুরে যেতাম সঙ্গে। ছোট ছিলাম কি না, একদিন ওরকমই ঠাম্মা দিদার বাড়িতে যাচ্ছে, জুড়ে গেলাম, সঙ্গে নিয়ে যেতেই হবে। ওখানে যাওয়ার পর চাপা হালকা কানাঘুষি শুনতে পাচ্ছিলাম, ছোট ছিলাম তো। বলছে কোথা থেকে ধরে নিয়ে এসেছিস এই কালো ছিটকুটিটাকে, একটু গা ঘষে দিতে পারিস তো? আজকে আমার ঠাম্মা খুব কষ্ট ছিল, ঠিক আছে পালিয়ে এসেছিলাম। আয়নার সামনে যতবার দাঁড়িয়েছি ততবার মনে হচ্ছে আমি এই বাড়ির মেয়ে, তো অ্যাডজাস্ট করতে আমাদেরই তো। 14ই আগস্ট 2021 আমাদের একটা বিয়ে বাড়ি ছিল। আসলে তখন কোভিড, নাইট কারফিউ, তাড়াতাড়ি যেতে হবে, ফিরতে হবে। সন্ধ্যে থেকে না একটা টেলিফোন এলো আমার মোবাইলে, আমার বর নাকি ট্রেন থেকে মানে তাড়াহুড়ো করে দৌড়ে উঠতে গিয়ে হাত স্লিপ করে। আমি যখন হসপিটালে গিয়ে পৌঁছলাম, ওকে যখন ছুটছিলাম না, ঠান্ডা হয়ে গেছিল। এই লোকটাকে আমি চিনি না,
এই লোকটাকে আমি আগে কোনোদিন ছুঁইনি। আমি কোনোদিন আগে জানি না এই লোকটাকে। আমি চুপ ছিলাম। আমাকে বাড়িতে এসে আমার 3 বছরের ছেলেটা আর আমার শাশুড়ি মাকে ফেস করতে হতো, আমি কাঁদিনি, আমি চুপ ছিলাম। বাড়ি এসে কান্নাঘুষো শুনতে পাচ্ছিলাম। এই বয়সে নিজের বরটাকে খেয়েছে, এবার বোধহয় ওই ছোট্ট ছেলেটাকেও। আমি কিছু করিনি। আমি কিচ্ছু করিনি। এখানেই শেষ না, এখানেই শেষ না। তারপর প্রতিদিন যতবার বাজারে গেছি, রাস্তায় হেঁটেছি, বাসে চড়েছি, পাড়ার কাকা দাদা এমন ভাবে তাকিয়েছে মনে হচ্ছে শরীর থেকে মাংস কুবলে তুলে নেবে। প্রতিদিন রেপ হয়েছি, ভয়ে সবকিছু গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি। আমরা কিচ্ছু করি না। এর জন্য কে দায়ী? মাঝে মাঝে ইচ্ছা করে ওই চোখগুলোকে তুলে খুবলে উপড়ে নেব আমি। কিচ্ছু করতে পারবে না। ছোটবেলায় অঙ্ক করতে দিয়ে আমার দাদু আমার বুকের দিকে তাকিয়ে থাকতো। আমি কাউকে কিছু বলতে পারি। তোমার মনে আছে সেদিন নাচের প্রোগ্রাম ছিল আর তুমি মাকে বলছিলে মেয়েকে কোথায় ভাড়া খাটাতে পাঠাচ্ছিস? আর একদিনও বাড়িতে এসে খুব শরীর খারাপ, গা বমি বমি করছিল, মাথা ঘুরছিল, আর তুমি মাকে বললে দেখো মেয়ে কি পাখি এসছে। যখন বড় হয়েছি, মায়ের উপর হওয়া সমস্ত অপমান অত্যাচারের প্রতিবাদ করতে গেছি, আর তুমি আমার মুখ বন্ধ করাতে এসছো। জন্তুর মতো মেরেছো, কত ভাষায় গালাগালি দিয়েছো। মানা থাকলে তো আমি মরেই যেতাম। অথচ সোশ্যাল মিডিয়ায় আমি ড্যাডিস লিটল প্রিন্সেস হওয়ার কথা। যতবার চেয়েছি একটা কাঙ্ক্ষিত জীবন, তোমরা নিরাপত্তার অজুহাত দেখিয়েছো। বলেছে এখানে নয়, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে। তারপর রেজিস্ট্রি হলো, সংসার হলো না। বিয়েটা ভেঙে যাওয়ার পর বুঝলাম যে আসলে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনোটাই নিজের বাড়ি নয়, আর কোনো বাড়িতেই স্বাধীনতা থাকে না। আর আমার পরিচয়টাও তোমাদের দেওয়া পদবিতে নেই। তুমি আততায়ী। জন্মের আগে থেকে পিছু নিয়েছো, নিষ্কাশিত কন্যা ভ্রূণ ছড়িয়ে দিয়েছো পশুদের সামনে, মগডাল থেকে ঝুলিয়ে দিয়েছো ফাঁসিতে, আটপোড়া সব দেহ ফেলে দিয়ে গেছো নালায়। তবু আমি তোমার মৃত্যু চাই না হত্যাকারী। আমি চাই আমার বাঁচার আকিঞ্চনের কথা ভেবে তোমার চোখে একটু জল আসুক, একটু জল আসুক তোমার চোখে, তোমার চোখে জল আসুক। শিউলির গন্ধ মাখাই আমার খুব প্রিয় ছিল। ছোট নদীটির জলের চোরা স্রোত, সকালবেলা স্কুলে যাওয়ার কাঁচা পথটা আমায় জানত হয়ে চললাম। শরীর নাহে তুমি ছিঁড়ে ঘুরে নষ্ট করলে আকাশ ভরা আলোর মায়া। যে ভাষা বোঝো না, আগুন ধরিয়ে দিলে তার অক্ষর মালায়। তবু তোমার মৃত্যু চাই না। জীবনে অন্তত একবার তুমি অনুতাপের স্বাদ পাও, তোমার মনে পড়ে যাক তোমার ভূমিষ্ঠ হওয়ার প্রহর, আহত পশুর মতো রক্তাক্ত চিৎকার তোমার মায়ের। তোমাকে জন্ম না দেওয়া পর্যন্ত যে যন্ত্রণা থামেনি, সেই কষ্ট মনে পড়ুক তোমার। আমি চাই তুমি শিশির ভেজা এক পাতার মতো উপুর হয়ে কাঁপতে থাকো, ভোরের ঘাসে মুখ রেখে। বারবার বলো
কি করলাম, হায় কি করলাম, কি করলাম আমি? কেন প্রেমিক হলাম না? কেন প্রেমিক হলাম না আমি? অন্তারক কিভাবে হলাম, কিভাবে হলাম অন্তারক? আমি চাই তুমি শোকার্ত চাতকের মতো বৃষ্টির প্রতিটি বিন্দুকে বলো আমার মৃত্যু যন্ত্রণার কথা। মাধুকরী করে তুমি প্রত্যেকটি নিরন্ন কুটিরে গিয়ে ক্ষুধার্ত ফিরে আসো, আর ব্যর্থ পৌরুষ দিয়ে লেখো আমার জীবনী কাব্য। অমরত্বের বর তোমাকে দিলাম, আমাদের সম্মিলিত জীবনকাল। শাস্তি অন্তহীন, তোমার প্রায়শ্চিত্ত আদিগন্ত লুটিয়ে থাকুক। বীর্য নয়, অশ্রু, লুণ্ঠন নয়, আত্মসমর্পণ, হত্যা নয়, উজ্জীবন। এই তোমার নামাবলী। জপ করো, জপ করো, জপ করো রত্নাকর, আর অনুশোচনার বল্লিক ঢেকে দিক তোমার অহংকার। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি নিমুন্নমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। শ্রী ভগবতী মহামায়া তিনি ত্রিগুণাত্মিকা, তিনি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বলিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুল্যাবস্থায় তিনি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আবসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূতে ভাবে শত্রু দহন কালে অগ্নিবন্যা অগ্নিলোচনা। হে উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে গঠিত হে অমৃত জ্যোতি। শালের বীজে হারিয়ে যাওয়া গ্রাম ভিড়ছি আমরা ফিরে আসছি নির্জন রাস্তায়, স্কুল বাড়ি বেছে দখল করে গেছে। আমরা তোমরা দেখতে পাচ্ছ জন্মনিতে পুরুষের রস লাগে না, অথচ কেবলমাত্র নারী জন্মনি। সব নেই মাটির ভিতর।
माता कन्या छाया रूपं देहि जयं देहि जयो देहीश्वरी 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 रूपं देहि দেবীরা আসছেন পদব্রজে নদী পার হয়ে, পায়ের তলায় বালি লগ্ন, চুলে শাল ফুল, উড়ে কৃষ্ণচূড়া, শাঁখ বাজে গম্ভীর অশ্বথে। নদীর পাশে ঢাকা যে বাতাসে নাচে বড় হিজড়ে সামিয়ানা, আর নিচে এসে বসলে অশ্রু জলে জল হয়, কোলে মাথায় কাঁদে ক্লান্ত পুরুষ, বলে এই নাও সর্পণ, এই নাও সবন, গ্রহণ করো গ্রহণ করে নারী পুনর্ভবা, নারী পুনর্ভবা, নারী পুনর্ভবা। So I write you my future romance. My life means that I'll fight forever. Never until the resort. I have given all my life, and I you to say, human freedom is the night of your freedom. But don't just fallen. Let us fight to free the world, to give youth a future and old security. To do away with no barriers, to aid with hate tolerance. Let's fight for a world of reason. Our science and progress will lead to the happiness of all people. I believe in you and will always bless you. All the best.